ফ্যাটি লিভার ডিজিজ ইতিমধ্যে বেশ কিছু আলোচনা হয়েছে। যদি ধরা পড়েই যায় অথবা আপনার এমন জীবনযাপন, আপনার স্থূলতা হচ্ছে, পেটের মেদ বেড়ে যাচ্ছে, বা আপনি খাবার দাবার তেমন কন্ট্রোল করতে পারছেন না, তেমন একটা পরিশ্রম বা হাঁটাহাঁটি করতে পারছেন না, সেসব ক্ষেত্রে আপনার আগে থেকেই জীবনযাপন পদ্ধতি পরিবর্তন এবং কখন আপনি কি চিকিৎসা নেবেন সেই ব্যাপারেই এখন আলোচনা করব। তাহলে আমরা বলেছিলাম যে ফ্যাটি লিভারের 3টি ধাপ। প্রথমত হচ্ছে যে শুধু চর্বি জমা হয়, যখন তেমন লিভারের ক্ষতি হয় না, স্টিয়াটোসিস। আরেকটু হচ্ছে যে পর্যায়ে লিভারের ক্ষতি শুরু হয়ে যায়, এনজাইমগুলো বেড়ে যায়, বিভিন্ন লক্ষণ দেখা দেয়, যেটা স্টিয়াটোহেপাটাইটিস। আর তৃতীয়ত হচ্ছে শেষ পর্যায়ে যখন লিভার বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ফাইব্রোসিস হয়ে শক্ত হয়ে গেছে, সিরোসিস হয়ে গেছে, তখনকার অবস্থা। সবচেয়ে ভালো হচ্ছে আপনি যদি স্টেজ 1 বা স্টিয়াটোসিস যখন মাত্র ফ্যাট জমা হচ্ছে বা আল্ট্রাসাউন্ডে বলছে গ্রেড 1 অথবা অন্যান্য স্কোরগুলোতে বলছে F0 থেকে 1 বা S0 থেকে 1, অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যে যখন আপনি স্কোরিংগুলো আছে, তখনই যদি আপনি এই রোগটি শনাক্ত করতে পারেন, তাহলেই আপনাকে জীবন পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে আপনি এই রোগকে ভালো করবেন। এই সময় আমরা ডাক্তাররা কোনো ঔষধ দিই না। কি পদ্ধতি? প্রথমত কায়িক পরিশ্রম বাড়াতে হবে। আইডিয়াল আপনি জানেন যে প্রতিদিন 8 ঘন্টা করে হাঁটা, সপ্তাহে অন্তত 5 দিন একটু জোরে জোরে করে হাঁটা। কিন্তু আজকাল আমাদের ব্যস্ততা, নানা রকম অন্যান্য রোগও আছে, দেখা যাচ্ছে আমি হাঁটতে পারছি না। এরকম করে অল্প অল্প করেও যদি আপনি বারবার হাঁটেন, অবশ্যই আপনি উপকৃত হবেন। গবেষণায় দেখা গেছে যে কিছু মানুষকে একটানা 30 মিনিট হাঁটিয়ে দেখা গেছে তাদের ক্যালোরি বার্ন হয়েছে 30 থেকে 35%। আর প্রতি 2 মিনিট পর পর একটু করে রেস্ট নিয়ে, একটু দাঁড়িয়ে, এরকম 2 মিনিট করে মোট 30 মিনিট হাঁটিয়ে দেখা গেছে তার থেকে মাত্র 5% হয়তো কম ক্যালোরি বার্ন হয়েছে, কিন্তু ক্যালোরি বার্ন কাছাকাছি। সুতরাং রাস্তায় বের হয়ে অল্প দূরত্বে রিক্সা নেবেন না, যানবাহন নেবেন না, 3, 4, 5 তলা সিঁড়ি দিয়ে ওঠানামা করুন, লিফটে উঠবেন না। বাসায় হোক, বাড়িতে হোক, ছোটখাটো কাজগুলো নিজে করুন এবং অফিসেও কাউকে কোনো কিছু আনতে না বলে নিজেই উঠে গিয়ে নিয়ে আসুন। 1 ঘন্টা হলে অফিসে বা আপনি যেখানেই একটানা বসে আছেন, 1 ঘন্টা উঠে হলেই একটু দাঁড়িয়ে 5 মিনিট পায়চারি করে নিন, ছোট ছোট করে ব্যায়াম করুন এবং এইভাবে আপনার প্রতিদিনের অ্যাক্টিভিটি যেন আপনি সচল থাকেন, 5 ঘন্টার কম যেন আপনি বসে থাকেন। এইভাবে আপনার জীবাণুচরণকে শুদ্ধ করে নিন। খাবার দাবার, প্রথম কথা হচ্ছে একবারে যে খুব বেশি ডায়েটে যেতে হবে তা নয়। প্রথমেই আপনি চিনিযুক্ত তরলকে বাদ দিন। সরাসরি যে তরল চিনি, এই যে আমরা কোল্ড ড্রিঙ্কস গুলো খাই, শরবত গুলো খাই, চা কফিতে চিনি দিয়ে খাই, এগুলোকে একদম বন্ধ করে দিন। দ্বিতীয়ত ফাইবার বাড়াতে হবে আপনার খাবারে। আপনি যদি কিছু চিনিযুক্ত খাবার খাওয়া হয়, তার সাথে যদি ভালো পরিমাণ ফাইবার থাকে, তাহলে সেই চিনি আমাদের পাকস্থলী থেকে আর শরীরে তেমন অ্যাবজর্ব হতে পারে না, ফাইবারের সাথে বের হয়ে যায়। তাহলে ফাইবার আপনি জানেন যে প্রচুর শাকসবজির মধ্যে ফাইবার আছে। তারপর যেসব টক ফল আছে, যেমন পেয়ারা, এগুলো আমাদের দেশি ফল, সারা বছর পাওয়া যাচ্ছে, প্রচুর ফাইবার আছে যেসব টক ফলের মধ্যে। তারপর কিছু সিডস আমরা বলি, যেমন ইসুপগুল, আজকাল চিয়া সিড খুব প্রচলিত হচ্ছে, সবার মাঝে বেশ ফেভারিট হচ্ছে। আপনার ওটস, এগুলোকে বাড়ান যেগুলোর মধ্যে ফাইবার আছে। আর চালটাকে আপনি লাল চাল করে নিন, রিফাইন্ড সাদা চাল খান বদলে নিন। আটাটাকে আপনি হোল গ্রেইন করুন, অর্থাৎ লাল আটার রুটি খান। ভাত একবেলা খান, সকালে আর রাতে একটু রুটি করে ফেলুন। আরেকটি হচ্ছে খাবারের পর 10 মিনিট একটু বসে জিরিয়ে নিয়ে 10-15 মিনিট একটু হেঁটে নিন, একটু পায়চারি করুন। তাহলে ওই যে আপনি যে একটু খাবার খেয়েছেন, একটু হয়তো ভাত বেশি খাওয়া হয়ে গেছে, আপনি একটু হাঁটলে সেটি বার্ন হয়ে যাবে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাবে। সুতরাং ডায়েটিং এর পাশাপাশি আপনার এই ছোটখাটো জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা নিজেদেরকে অনেক বেশি সুস্থ রাখতে পারি। তারপর এই যে এখন একটু মৌসুমি ফল এসছে, ফল মূল খাবারের সাথে না খেয়ে বড় 2টি মিলের মাঝখানে খান, নাস্তার মতো খান। আমরা অনেকে আছে দুপুরে ভাত খেয়েই অনেকগুলো ফল খেয়ে ফেলে, আম খেয়ে ফেলি, সেরকম যেন না করি। এভাবে একসাথে বেশি না খেয়ে একটু ভাগ ভাগ করে খান। তবে এটাও খেয়াল রাখবেন যে ঘন ঘন খাবেন না, কারণ যত ঘন খাবেন, যেটাকে আমরা স্ন্যাকিং বলি, যে একটু একটা সিঙ্গারা খেয়ে নিলাম, একটু 2টো বিস্কিট খেয়ে নিলাম, এরকম করবেন না। কারণ যতবারই আপনি খাবার খাচ্ছেন ততবারই কিন্তু আপনার ইনসুলিন বের হচ্ছে। সুতরাং ইনসুলিন ইন্ডেক্স বেড়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। তাহলে মূলত সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার খান। আর একটু যদি ফাস্টিং করতে পারেন, আমরা সকলে জানি রাতের খাবারটি রাত 8টা-7টার মধ্যে খেয়ে ফেলুন। এরপর পরের দিন সকালের নাস্তাটি 8টার আগে করবেন না, তাহলেই দেখুন 12 ঘন্টা ফাস্টিং হয়ে যাচ্ছে। ধীরে ধীরে এই অভ্যাসগুলি করে ফেলুন। আর আলহামদুলিল্লাহ, কেউ যদি সপ্তাহে 1-2 দিন রোজা রাখেন তাহলে তো খুবই ভালো। এইগুলো হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজের মূল চিকিৎসা। আপনি যে স্টেজেই থাকুন, এগুলো আপনাকে মানতে হবে। তবে যদি রোগের লক্ষণ প্রকাশ পায়, যদি এসজিপিটি, এএলটি ওগুলো বেড়ে যায়, লিভার বড় হয়ে যায়, তখন আমরা আপনাদেরকে কিছু ওষুধ দিই। ইদানিংকালে একটি ওষুধ দেখা গেছে বেশ এফেক্টিভ। তবে
সেগুলো ডাক্তারের পরামর্শ নিয়েই নেবেন। আর যদি শেষ পর্যায়ে, কিন্তু মনে রাখতে হবে, আবার সিরোসিস হয়ে গেলে তখন কিন্তু ঔষধ কাজ করে না, তখন কিন্তু এই নিয়ম কানুনগুলো আপনি মানার সুযোগ থাকে না। সুতরাং সেই পর্যায়ে আমরা যেন না যাই, তার আগেই যত দ্রুত সম্ভব আমার যদি ঝুঁকি থাকে তাহলে এই রোগকে নির্ণয় করে সুন্দর জীবনযাপন করে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু ওষুধ খেয়ে আমরা এই রোগ থেকে নিরাময় লাভ করি, সুস্থ থাকি, ভালো থাকি।